সংস্কারের অভাবে ভেঙে পড়েছে নড়াইল শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। অনেক স্থানে ড্রেন নির্মাণ না করায় প্রায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌরসভার প্রশাসক। নড়াইল থেকে মোস্তফা কামালের প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। ১৯৯৯ সালে নড়াইল পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয়। ২৯ বর্গ কিলোমিটার আয়তনের এ শহরে ৫৫ কিলোমিটার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার প্রয়োজন থাকলেও রয়েছে মাত্র ৩ কিলোমিটার। যেটুকু আছে তার অবস্থাও ময়লা আবর্জনায় ভরে গিয়ে নাজুক আকার ধারণ করেছে। এদিকে শহরের অপ্রশস্ত রাস্তা ও পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে নাগরিকরা। এর মধ্যে শহরের আদালতপুর, মহিষখোলা, কুড়িগ্রাম, বাহিরডাঙ্গা, ভওয়াখালী এলাকার অবস্থা খুবই নাজুক। এসব এলাকায় একটু বৃষ্টি হলেই পানিতে সয়লাব হয়ে যায়। রাস্তাঘাট তলিয়ে ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। প্রতি বছরে এরকম ডুবে যায়। আমাদের মেয়র বললি ফেরা ড্রেন হবে হয় না, আমরা সেইভাবে খুব কষ্টের ভিতরে থাকি। আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা একদম ভাইসে বেড়াচ্ছি পানির নদী। প্রতি বছর এরকম আমাকে কষ্ট দুঃখ, আমাকে রান্না খাওয়া নেই, কিছুই নেই। আমার অবস্থা এরকম খারাপ, পানিটি তলায় গেছি, আমাকে ড্রেনের ব্যবস্থা করতেই হবে। উন্নয়নের অন্তরায় হিসেবে দুর্নীতির কথা বললেন এ শিক্ষক প্রতিনিধি। নড়াইলের উন্নয়নের জন্য, নড়াইল শহরের বা পৌরসভার উন্নয়নের জন্য প্রধান কাজটি হলো তার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা। তা না হলে এই শহরটা আসলে কিন্তু একটা বন্ধ্যা শহরে পরিণত হবে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় দুর্দশার কথা স্বীকার করলেন পৌরসভার প্যানেল মেয়র। ড্রেনেজ ব্যবস্থা নড়াইল পৌরসভায় মোটে নাই বললেই চলে। যতটুকু আছে ততটুকু আমরা সচল রেখে এবং যেখানে যেখানে পানি জমছে সেখানে সেখানে আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে, সাবমার্সিবলের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা করছি। আর সমস্যা সমাধানে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌর প্রশাসক। আশা করছি আমরা যারা আছি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যাটার সমাধান হবে এবং আমরা যারা আছেন পৌরসভাবাসী সকলকে অনুরোধ করব, আপনারা বিল্ডিং কোডটা মেনে চলবেন। আপনারা আপনার বাড়িতে যখন বাড়িটা করবেন একটু ড্রেনটা করার মতো জায়গাটা ফাঁকা রেখে বাড়ি করবেন, তাহলে আশা করছি নড়াইল পৌরসভা আপনাদের সেবায় যেভাবে আপনারা সেবাটা চান সেভাবে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে পারবে। চলতি অর্থ বছরে পৌরসভার উন্নয়নে ৮২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, অথচ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৩০ লাখ টাকা। রেজওয়ান শরীফ, RTV।